আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে হিসাব বিজ্ঞান এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র সম্পর্কিত ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। অনেক সহজ। তো ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রশ্নের যে কার্যপত্র এসেছিল, ওটার বিশেষ করে সমন্বিত রেওয়ামিল পর্যন্ত করতে বলেছিল। তা আমি মূলত সমন্বয় কয়টা সমাধান করে দিব, কারণ কার্যপত্র করতে হলে সমন্বয় জাবেদা না পারলে কার্যপত্র পারা যায় না। তাই আমি সমন্বয় জাবেদাটা করে দিচ্ছি, এর পরিপ্রেক্ষিতে তোমরা কার্যপত্র পারবে। যাই সমাধানের চেষ্টা করি। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে প্রথমে আমি এই সমন্বয় জাবেদা, এখানে সমন্বয় 4টা সমন্বয় ছিল, উপরে লিখে রাখলাম। ওই 4টা সমন্বয় জাবেদা করে দিব, আর ওই সমন্বয় জাবেদাগুলো দেখে দেখে তোমরা কার্যপত্র প্রস্তুত করতে পারবে। আর কার্যপত্র প্রস্তুত করতে যদি সমস্যা হয় তোমরা আমার কমেন্টসে লিখবে, তাহলে আমি আবার কার্যপত্রটা করে দিব একদিন। কিন্তু আজকে মূলত সমন্বয় জাবেদাটা করে দিব, কারণ সমন্বয় জাবেদা পারলে কার্যপত্র পারা যায়। আমরা যারা কার্যপত্র করেছি তারা জানি সমন্বয় জাবেদাটাই মেন। আমার সামনেও প্রশ্ন আছে অবশ্য। এইখানে সাপ্লাইস অব্যবহৃত আছে, আর রেওয়ামিলের মধ্যে সাপ্লাইস আছে 2050। রেওয়ামিলের মধ্যে 2050 টাকা সাপ্লাইস আছে। আর ক নাম্বারে বলেছে সাপ্লাইস এখানে লিখে রেখেছি, রেওয়ামিলটা এখানে লিখে রেখেছি। সাপ্লাইস 2050 টাকা রেওয়ামিলে আছে, আর সমন্বয়ে বলেছে অব্যবহৃত সাপ্লাইস 750 টাকা। অর্থাৎ প্রথমে 2050 টাকা আমাদের ছিল সাপ্লাইস, আর বছর শেষে আছে 750 টাকা। নাই কত? যেটা নাই ওইটা নিয়ে জাবেদা করব এই সাপ্লাইস খরচ ডেবিট সাপ্লাইস ক্রেডিট। টাকা লিখবো 750 না, এটা থেকে এটা বিয়োগ করে, এটা থেকে এটা বিয়োগ করে টাকা লিখবো। ওই 2050 থেকে 750 বিয়োগ করে লিখবো, মানে যেটা খরচ হয়ে গেছে ওটা বের করব, বিয়োগ করে ওটা নিয়ে জাবেদা করব। বিমা খরচ 16 মাসের জন্য প্রযোজ্য। তাহলে ওই 3200 টাকা যদি 16 মাসের হয়, এখানে রেওয়ামিলে কি দেওয়া আছে দেখি, বিমা খরচ দেওয়া আছে। তাহলে 16 মাসের জন্য বিমা খরচ দেওয়া আছে 3200 টাকা, 3200 টাকা, ওই যে রেওয়ামিলে দেওয়া আছে 3200 টাকা। এখন প্রশ্ন হচ্ছে খরচ দেয়া আছে, তাহলে অগ্রিম নিয়ে আমরা জাবেদা করব। আর অগ্রিম যদি দেয়া থাকে তাহলে খরচ নিয়ে জাবেদা করতে হয়। খরচ দেয়া আছে সেজন্য আমরা অগ্রিম নিয়ে জাবেদা করব, যে অগ্রিম বিমা ডেবিট, বিমা সেলামি ক্রেডিট, বিমা ক্রেডিট। টাকা কিভাবে লিখবো? ওই 3200-কে আমি ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি। 3200-কে 16 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ, কারণ 4 মাসের অগ্রিম। 12 মাসে 1 বছর না, 16 মাস হতে 12 মাস বাদ দিলে 4 মাস থাকে। 4 মাসের অগ্রিম আছে, ওটা বের করার নিয়ম হচ্ছে 3200, এটা হচ্ছে 16 মাসের জন্য। তাহলে 3200 ভাগ 16 গুণ 4, 800 টাকা। 800 টাকা নিয়ে আমরা কি করব, এখানে লিখবো 800 টাকা। বের করলাম। এই 3200-কে 16 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ। এবার অফিস সরঞ্জাম আছে 33,000 টাকা, ওটার 5% ধরে, যেটা অবচয় হয়, অবচয় নিয়ে জাবেদা করব। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা লিখবো ওই 33,000 টাকার উপরে 5% ক্যালকুলেট করে যেটা পাই, হিসেব করে যেটা পাই। শেষের জাবেদায় বলছে অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে 5100 টাকা। রেওয়ামিলে অনুপার্জিত সেবায় দেয়া আছে কত টাকা? 5100 টাকায় দেয়া আছে। আচ্ছা, এইটা কিন্তু রেওয়ামিলের আইটেম। বলছে অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে, তার মানে কি অনুপার্জিত সেবায় যা আছে সব অর্জিত হয়েছে টোটাল। সেজন্য আমরা জাবেদা করব যে এই অনুপার্জিত সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট। টাকা লিখব 5100 টাকা। অনুপার্জিত সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট। টাকা লিখব 5100 টাকা। অনেক সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমন্বয় জাবেদাটা আমি করে দিলাম। এখন এই সমন্বয় জাবেদা দেখে তোমরা কার্যপত্র প্রস্তুত করতে পারবে। কারণ কার্যপত্র প্রস্তুত করার প্রধান শর্ত হচ্ছে সমন্বয় জাবেদা ঠিক মতো পারা। সমন্বয় জাবেদাটা আমি করে দিলাম। আর তোমাদের যদি কারো কার্যপত্র প্রবলেম হয়, না পারো, তাহলে কমেন্টসে লিখবে, আমি পরের ক্লাসে এই সমন্বয় জাবেদাগুলো দেখে দেখে কার্যপত্র সমাধান করে দিব। আমি অল্প অল্প করে আলোচনা করি, বেশি লম্বা হলে ক্লাস শিক্ষার্থীরা বোরিং ফিল করে। অবশ্য কার্যপত্র নিয়ে আমার অনেক ইতিপূর্বে ক্লাস নিয়েছি, কিভাবে কার্যপত্র প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।